২২ রোজা থেকে ৩০ রোজা পর্যন্ত আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। এই আমল করলে আপনার ১০০ হজের সওয়াব হবে, ১০০ উমরা করার সওয়াব হবে, ১০০ বার কোরআন খতমের সওয়াব হবে এবং আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন, নবীজির শাফায়াত পাবেন, কবরে মুক্তি পাবেন, হাসরে আরশের তলে ছায়া পাবেন, বিশ্ব নবীর শাফায়াত পেয়ে নবীজির সাথে জান্নাতে পৌঁছাতে পারবেন এবং আপনার জীবনের যত কবিরা গুনাহ আছে সেগুলো মোচন করতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনি কিছু বিশেষ দোয়া সম্পর্কে, বিশেষ আমল সম্পর্কে জানতে পারবেন, যেগুলো করলে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। আপনি অল্প টাইমে, শর্ট টাইমে অনেক বেশি নেকের মালিক বনে যেতে পারবেন এবং আপনার ৭০-৮০ বছরের গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করাতে পারবেন খুব সহজে। দর্শক, প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা চাই গুনাহ না করতে, কিন্তু তারপরও হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ মাফ করে দেওয়ার, গুনাহ করব না, আমি কথা দিলাম। তো এভাবে কথা দিলে কিন্তু ওলামায়ে কেরামের বক্তব্য বা হাদিস কোরআনের কথা অনুযায়ী বান্দার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। তো এভাবে কথা দেওয়ার পরেও দেখা যায় আমাদের দ্বারা আবার গুনাহ হয়ে যায়। তো এজন্য আমরা অনেকেই ঘাবড়ে যাই, ভয় পাই, আল্লাহ তাআলার সাথে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, তো এটা তো অনেক খারাপ, অন্যায়, চরম একটা বিপর্যয় হতে পারে, আমার জাহান্নামে যাওয়ার উসিলা বা কারণ হতে পারে এটা। দর্শক, ভয় পাওয়ার কারণ নাই, এটা আপনার দ্বারা হবেই। আপনি তাওবা করলেও, খাঁটি তাওবা করলেও আপনার দ্বারা গুনাহ হতে পারে, কারণ আপনি ফেরেশতা না, আপনি মানুষ। আল্লাহ আপনাকে ফেরেশতা করে বানান নাই। যত ফেরেশতা আছে, কোনো ফেরেশতাই একটা গুনাহ করতে পারে না, আর কোনো মানুষই গুনাহ ছাড়া থাকতে পারে না। তাই আপনি যতই তাওবা করেন, গুনাহ আপনার দ্বারা হবেই। এমন না যে আপনি তাওবা করলেন, আল্লাহ তাআলা আপনার থেকে শয়তানকে দূরে রাখলেন মৃত্যু পর্যন্ত, এমনটা কিন্তু না। আপনি চোখের পানি ফেললে আপনার গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু আপনার বাউন্ডারিতে শয়তান প্রবেশ করতে পারবে না এমন নিষেধাজ্ঞা শয়তানকে আল্লাহ তাআলা দেন না। আল্লাহ প্রত্যেকটা বান্দার ধোঁকা দেওয়ার জন্য, বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানকে পারমিশন দিয়ে দিয়েছেন। এটা অল টাইম, এমনকি রমজান মাসেও। এই রমজান মাসেও প্রধান শয়তান ছাড়া শয়তানের যেই সৈন্যবাহিনী আছে তারাও আমাদেরকে ধোঁকা দিয়ে যায়। তার মানে শয়তান অল টাইম, দিন রাত ২৪ ঘন্টা আপনাকে আমাকে ধোঁকা দিতেই থাকে, আপনাকে আমাকে ধোঁকা দিতেই থাকে। তাই আপনার আমার পক্ষে গুনাহ থেকে শতভাগ বেঁচে থাকা অনেকটাই অসম্ভব। পানিতে হাত ঢোকালে যেমন হাত ভিজবে, ঠিক তেমনি নিশ্চিতভাবেই শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করব, এটা খুব স্বাভাবিক। তাই হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না, ভয় পাবেন না যে আমি তাওবা করলাম, আবার তাওবা ভাঙলাম, আমাকে কি আল্লাহ মাফ করবেন? না না, বান্দার সাথে শয়তানের এই যুদ্ধটা মৃত্যু পর্যন্ত চলমান থাকবে। আপনি একবার শয়তানকে হারাবেন, শয়তান আপনাকে হারাবে, আবার আপনি শয়তানকে হারাবেন, আবার শয়তান আপনাকে হারাবে। মানে আপনি শয়তানের ধোঁকায় পড়ে ১ মাস নামাজ পড়লেন না, একবার সুদ খেলেন, জিনা করলেন, ব্যভিচার করলেন, শয়তানের ধোঁকায় পড়ে অত্যাচার করলেন বা খারাপ কাজে জড়িত হলেন, আপনি ১ মাস পর খাঁটিভাবে তাওবা করলেন, আপনি শয়তানকে পরাজিত করে দিলেন এবং ১ মাসে যত গুনাহ করেছেন সেগুলো আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বাস করেন, এভাবে যদি আপনি মৃত্যু পর্যন্ত যেতে পারেন, জান্নাত খুব ইজি হয়ে যাবে আপনার জন্য, জান্নাত খুব সস্তা হয়ে যাবে। আপনারা যারা এটা মনে করেন বা ধারণা করেন বা বিশ্বাস করেন যে একটা বয়স হয়ে গেলে হজ উমরা করে এসে একদম গুনাহমুক্ত হয়ে আল্লাহ তাআলার ইবাদত শুরু করব আর গুনাহ করব না, এটা ভালো নিয়ত, খারাপ না, তবে এই অপেক্ষায় থাকবেন না। আর আপনি একটা সময় গিয়ে, একটা বয়সে গিয়ে হজ উমরা করে ভালো হয়ে যাবেন, এটা ওই রকমভাবে সম্ভবও না। ঠিক আছে, আপনার দ্বারা হজ উমরা করে আসলেও গুনাহ হবে। শয়তান হজ উমরা করে আসার কারণে শয়তান কিন্তু চলে যাবে না, শয়তান আপনাকে আরও বেশি ধোঁকা দিবে। তাই অল টাইম তাওবা করবেন। শয়তান যদি আপনাকে ১০০০ বার গুনাহ করায়, আপনি ১০০১ বার তাওবা করবেন। নবীজির কোনো গুনাহ ছিল না, অথচ নবীজির প্রত্যেক দিন তাওবা ছিল ১০০ বার। ১০০ বার নবীজি তাওবা করেছেন। কেমন যেন নবীজি আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে উম্মত,
তুমি প্রতিদিন 100 বারও যদি তওবা ভঙ্গ করো সমস্যা নাই। সকালে কথা দিয়ে কথা রাখতে পারো না, তুমি আবার আল্লাহকে কথা দাও। সকাল 10টা বাজে আবার কবিরা গুনাহ হয়ে গিয়েছে, সকাল 11টা বাজে ক্ষমা চাও। 12টা বাজে কবিরা গুনাহ হয়ে গিয়েছে, মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করবেন। এভাবে আমাদেরকে কেমন যেন নবীজি প্রত্যেকটা দিন 100 বার তাওবার পারমিশন দিয়ে রেখেছেন। মানে আপনি রোজায়, একটা রোজায় আপনি যদি 100 বারও কবিরা গুনাহ করেন, 100 বারও তাওবা করে তাওবা ভঙ্গ করেন, তবুও আপনার ক্ষমার একটা বিশাল সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই হতাশ হবেন না, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, তিনি গাফফার, তিনি ক্ষমাশীল, তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলার এক বান্দা ছিল, যে হজ করতে গিয়েছিল, সে আল্লাহ তাআলাকে ডাকতেছিল। আল্লাহ তাআলা তারা ডাকিয়ে বলতেছিল যে বান্দা, তোর হজ আমি কবুল করলাম না, তোর ডাক আমি কবুল করলাম না, মঞ্জুর করলাম না। তো এভাবে বান্দা প্রতি বছরে হজে গিয়ে আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করে, আর প্রতি বছরই আল্লাহ তাআলা উপর থেকে তাকে বলে দেন, বান্দা তোমার ডাক আমি শুনলাম না, তোমার লাব্বাইক আমি কবুল করলাম না। তো এরকম 40 বছর সে হজে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকেছে। 40 বছরের মাথায় সে তার বয়সের কারণে একজন সাথী নিয়ে গেল। ওই সাথীও 40 বছরের মাথায় আল্লাহ তাআলার ওই আওয়াজটা শুনতে পেল। তখন ওই সাথী বা খাদিম বলল, হুজুর আপনি তো বলতেছেন লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজিরা দিচ্ছি, আর আল্লাহ বলতেছেন বান্দা তোর হাজিরা আমি কবুল করলাম না, কবুল করব না। তো আপনি তাহলে বারবার হজে আসলেন, হজে আসার কারণটা কি, মানেটা কি? আপনার আসার আর দরকার নাই। তখন এই হুজুর, ওই হজে যাওয়া ব্যক্তিটা উত্তর দিলেন, আমার সাথী, আমার খাদেম, শোনো, আমার লাব্বাইক যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে আমার তো অন্য কোনো জায়গায় গিয়ে লাব্বাইক বলার মতো কোনো রাস্তা নাই। আমার মালিক তো তিনি আমার লাব্বাইক কবুল করলেও তার কাছেই আমাকে আসতে হবে, তিনি লাব্বাইক কবুল না করলেও তার কাছেই আমাকে আসতে হবে। আমি যাব কোথায়? অন্য কোনো মালিক, অন্য কোনো কাবা, অন্য কোনো কোরআন, অন্য কোনো নবী আমার কি আছে? তিনি কবুল করলেও আমি আসব, কবুল না করলেও আমি আসব। এভাবেই আমাদেরকে বারবার ফিরে আসতে হবে, বারবার তাওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। বারবার যখন আমরা ফিরে আসব, বারবার যখন মাফ চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই সময়গুলোতে বিশেষ করে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, নাজাত দিবেন, এবং বেশি বেশি সওয়াবের কাজগুলো করবেন। যেমন আপনি যে সকল কাজ করলে হজের সওয়াব হয়, যেমন 2 রাকাত ইশরাকের নামাজ পড়লেন সকালবেলা, তাহলে কিন্তু আপনার বলা চলে প্রায় 70 বার হজ করার সওয়াব হবে, 70 বার উমরা করার সওয়াব হবে। আপনি মসজিদে গেলেন, আপনার তাহলে কিন্তু 70 বার হজ করার সওয়াব হবে। মসজিদে গিয়ে কোনো কিছু শিক্ষা গ্রহণ করলেন হুজুর থেকে, এতে করেও আপনার 70 বার হজ করার সওয়াব হবে। যদি নামাজ পড়তে, ফরজ নামাজ পড়তে মসজিদে যান, 70 বার হজ করার সওয়াব হবে। আপনি যদি মায়ের চেহারার দিকে একবার তাকান, রমজানের উসিলায় 70 বার হজ করার সওয়াব হবে। এছাড়া আরও এরকম বহু আমল আছে যেগুলো করলে হাজার হাজার বার হজ করার সওয়াব হয়। সুবহানাল্লাহ, এই বাক্যটা সকালে 100 বার, বিকালে 100 বার পড়লে আপনার কিন্তু মোটামুটি বলা চলে 100 বার হজ করার সওয়াব হবে ইনশাআল্লাহ। এছাড়া এই বাক্যটা 100 বার পড়ার কারণে আল্লাহ তাআলা হজের সওয়াব দান করার পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে আরও অনেক রকমের ফজিলত, উপকারিতা দান করবেন। যেমন আপনি যদি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পড়তে পারেন, আর বিকালবেলাও এই 3টা তাসবিহ পড়তে পারেন, তাহলে আপনার 100 উট কোরবানির সওয়াব হবে, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে, এবং আল্লাহ তাআলার জন্য 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে পারলে আপনার আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, যত শূন্য স্থান, সকল ফাঁকা জায়গা, সকল শূন্য স্থানগুলো সওয়াবে ভরে যাবে ইনশাআল্লাহ। তাই এই আমলগুলো বেশি বেশি করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ অনেক বেশি সফলতা পাবেন, অনেক বেশি নেকের মালিক হতে পারবেন। সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হয় আপনার জন্য, যে গাছটা এত বড়, বাংলাদেশে ওই গাছ লাগানোর মতো জমি নাই, ঠিক আছে?
আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, যত দেশ আছে, মহাদেশ আছে, যত সাগর উপত্যকা আছে, সব কিছু মিলিয়ে যদি একটা জায়গা বানানো হয়, জান্নাতের ওই গাছটা লাগানোর মতো জায়গা এই বাংলাদেশ সহ পৃথিবীতে হবে না। এত বড় গাছ ওইটা, বুঝতে পেরেছেন? জান্নাতি সময়ে জান্নাতি ঘোড়া যদি 1 বছর দৌড়ায়, 1000 বছর দৌড়ায়, তবু ওই গাছের সীমানা অতিক্রম করতে পারবে না। আর জান্নাতের একদিন দুনিয়াতে 50,000 বছরের সমান। তাহলে 1000 বছরকে আপনি 50,000 বছর দিয়ে পূরণ দেন, কত লক্ষ লক্ষ বছর আপনার ওই গাছের সীমানা কত বিশাল সেটা, ঠিক না? সুবহানাল্লাহ সম্পর্কে একটা ঘটনা আপনাকে শোনাই। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন। তিনি দুর্ভিক্ষের সময় সবাইকে খাবার দিতেছিলেন। তো হঠাৎই একজন লোক ইউসুফ নবীর কাছে এসে বলল, ইউসুফ, আপনি আমাকে আপনার তরফ থেকে 3 কেজি গম দেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে 3 কেজি গম দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তিনি আবারও বললেন, আপনি আমাকে আবারও কিছু গম দেন। ইউসুফ আলাইহিস সালাম আবারও তাকে 3 কেজি একসা গম দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে সে আবারও গম চাইলে সে ইউসুফ আলাইহিস সালাম থেকে এবার আর গম পেল না, এবং ইউসুফ আলাইহিস সালাম তাকে জানায় দিল যে তোমাকে তো আর দেওয়া যাবে না, কারণ মিশরে এখন দুর্ভিক্ষ চলতেছে, তোমাকেই যদি এত এত দিয়ে দিই তাহলে অন্যদেরকে কি দিব? তো তখন ওই লোকটা বলল যে, ইউসুফ, হুজুর, আপনি যদি আমাকে চিনতেন, আমাকে জানতেন, তাহলে কিন্তু আপনি এই কথাটা বলতেন না। আমি যতক্ষণ চাইতাম আপনি ততক্ষণই আমাকে দিতে থাকতেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কী ব্যাপার, এমন কথা, তোমার পরিচয় কি, আমাকে একটু খোলাসা করে বলো। তখন ওই যুবকটা বলল যে, হুজুর, ইউসুফ, আল্লাহর নবী, আপনি যখন ওই জুলাইখার অপবাদে জুলাইখার স্বামীর কাছে নিযুক্ত হয়েছিলেন, বা জুলাইখার অপবাদে যখন জুলাইখার স্বামীর কাছে, মিশরের বাদশার কাছে যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছিলেন, তখন আপনাকে একটা শিশু পবিত্রতার ঘোষণা দিয়ে আপনার মান সম্মান পবিত্রতা রক্ষা করেছিল। ওই দিন যেই শিশুটা আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল, ওই শিশুটাই হলাম আমি আজকের যুবক, আমি বড় হয়ে গিয়েছি। তখন এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে খাদেমকে বললেন, খাদ্য ভাণ্ডারের যে ম্যানেজার তাকে বললেন, তাকে 3 কেজি দিলে হবে না, সে আমার মনকে খুশি করে ফেলেছে। তাকে ইউসুফ নবীর আদেশে 300 কেজি গম দিয়ে দেওয়া হলো, এবং প্রায় 30,000 টাকা, আজকের বাজারে 30,000 টাকা দিয়ে দেওয়া হলো। এই বিষয়টা, ইউসুফ আলাইহিস সালামের এই বিষয়টা আসমান থেকে আল্লাহ তাআলা লক্ষ্য করলেন। এটা কিতাবের ঘটনা। এই সময়টাতে মিশরে দুর্ভিক্ষ চলতেছিল। 3 কেজি গম পাওয়াই, আটা পাওয়াই মানুষের কাছে চাঁদ পাওয়ার মতো সৌভাগ্যের বিষয় হয়েছিল ওই সময়টাতে। আর এমন পরিস্থিতিতে ইউসুফ আলাইহিস সালাম তাকে 300 কেজি গম দিলেন, প্রায় 30,000 টাকাও দিলেন। তো এটা অনেক বড় ব্যাপার স্যাপার না? তো আল্লাহ তাআলা এটা দেখলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইউসুফ নবীকে জানাই দিলেন, ইউসুফ, তোমার একবার পবিত্রতার ঘোষণা সে দিয়েছিল, যার কারণে তুমি এত খুশি হয়েছ, সবাইকে 3 কেজি গম দিয়েছ অন্যদেরকে, আর তুমি তাকে 300 কেজি গম দিয়ে প্রায় 30,000 টাকাও দিয়ে পুরস্কৃত করলা। তুমি একবার পবিত্রতার ঘোষণা পেয়ে যদি তুমি এত কিছু দান করতে পারো, তাহলে ইউসুফ শোনো, আমার যে বান্দা সুবহানাল্লাহ সকালে বলে, আমার যে বান্দা বিকালেও বলে সুবহানাল্লাহ, আমার যে বান্দা আমাকে রাতেও বলে সুবহানাল্লাহ, আমার যে বান্দা কদরেও বলে সুবহানাল্লাহ, আমার যে বান্দা ইফতারেও বলে সুবহানাল্লাহ, আমার যে বান্দা রুকুতেও, সেজদাতেও, নামাজেও, মোনাজাতেও, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় বলে সুবহানাল্লাহ, আমি ওই বান্দাকে কত দিব, আমি ওই বান্দাকে কত দিব, একটু তুমি ভেবে দেখো। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আমার কোনো বান্দা শবে কদরে, শবে বরতে, ইফতারে, সাহরিতে যদি একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা দিন দুনিয়ার যত কিছু আছে তার চাইতে বেশি সফলতা তাকে দিয়ে দিব, আমি আল্লাহ তাকে অসংখ্য নেক দিয়ে দিব। হাদিস শরীফের মধ্যে রয়েছে, একবার সুবহানাল্লাহ বলা উহুদ পাহাড়ের চাইতে বেশি মূল্যবান। অর্থাৎ উলামায়ে কেরাম আমাদেরকে এটা মেসেজ দিয়েছেন, একবার সুবহানাল্লাহ বলা হাজার হাজার
উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করা, হাজার হাজার উহুদ পাহাড় পরিমাণ রূপা দান করার চাইতেও বেশি ন্যাক আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ যদি আপনার আমল নামায় থাকে, আর বিপরীতে যদি আপনার ৬০-৭০ বছরের গুনাহও থাকে, কোনো ব্যাপার না। একবার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ থাকার কারণে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর যে সওয়াব হবে, ওই সওয়াবের যে ওয়েট হবে, সেটা আপনার ৬০-৭০ বছরের গুনাহের চাইতেও বেশি হয়ে যাবে। কথাটা আপনাকে আরেকটু খোলাসা করে বলি, আপনার কাছে ৫ টন লোহা আছে, বিপরীতে আপনার কাছে ৫ কেজি স্বর্ণ আছে। ৫ টন লোহা আপনি জায়গা দিতে পারবেন না, কিন্তু ৫ কেজি স্বর্ণ আপনি পকেটেই রেখে দিতে পারবেন। বলুন তো কোনটার দাম হবে? আমার তো মনে হয় স্বর্ণের দামই বেশি হবে। তো আপনার ৭০-৮০ বছরের গুনাহ যদিও এটা পাহাড় সমপরিমাণ হয়ে যাবে, যদিও এটা আসমান বরাবর হয়ে যাবে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা স্বর্ণের মতো, এটা হীরার মতো মূল্যবান। যদিও আকারে ছোট, কিন্তু এর দাম, মান, শান, ক্ষমতা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ছোট্ট একটা হাদিসের এক্সাম্পল, দৃষ্টান্ত আপনার সাথে শেয়ার করি। এক ব্যক্তি মারা গিয়েছে, যার ৬০-৭০ বছরের মধ্যে একটা সওয়াব নাই, একটা সওয়াবও সে কামাই করতে পারে নাই, কিন্তু গুনাহ আর গুনাহ, হাজার হাজার কোটি 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 গুনাহ, সওয়াব বলতে কিচ্ছু নাই। এমন বান্দাকে আল্লাহ তাআলা শুধুমাত্র কালিমায়ে শাহাদাতের কারণে ক্ষমা করে দিয়েছেন। তার ৬০-৭০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মিজানের দাঁড়িপাল্লায় রেখেছেন, আর কালিমায়ে শাহাদাতটা অপর পাল্লায় রেখেছেন। তার আমলনামায় শুধুমাত্র কালিমায়ে শাহাদাত পাওয়া গিয়েছে, আর অন্য কিচ্ছু পাওয়া যায় না। না নামাজ আছে, না রোজা আছে, না পর্দা আছে, না সত্যবাদিতা আছে, কোনো কিছুই নাই, শুধুমাত্র কালিমায়ে শাহাদাতটা ছিল। আর এই কালিমায়ে শাহাদাতটা যখন আল্লাহ তাআলা মিজানের দাঁড়িপাল্লায় দিলেন, অপর পাল্লায় তার ৬০-৭০ বছরের গুনাহ দিলেন। হাদিস সাক্ষী, ৬০-৭০ বছরের গুনাহ হালকা হয়ে গিয়েছে, ওই কালিমায়ে শাহাদাতের ওজন ভারী হয়ে গিয়েছে, ফলাফল জান্নাত। এজন্যই বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলগুলো নিয়ে যদি আপনি মরতে পারেন, গুনাহ যতই থাক এইগুলোর কাছে কোনো পাত্তা পাবে না। আপনি খুব সহজেই আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। তাই এই আমলগুলো আমরা করি, ইনশাআল্লাহ সফল হতে পারবো। আরও কিছু আমল আপনার সাথে শেয়ার করি। সূরা ইখলাস আপনি প্রতিদিন ৩ বার করে পড়বেন, আপনি সওয়াব পাবেন। ৭০ বার কোরআন খতম করার। সূরা ইযা জা নাসরুল্লাহ এটা ৩ বার পড়বেন, ৭০ বার কোরআন খতমের সওয়াব পাবেন। আয়াতুল কুরসি ৪ বার পড়বেন, ৭০ বার কোরআন খতমের সওয়াব পাবেন। ইয়াসিন সূরা ১ বার পড়বেন, ৭০০ বার কোরআন খতমের সওয়াব পাবেন। সূরা ফাতিহা ৩ বার পড়বেন, ১৪০ বার কোরআন খতমের সওয়াব পাবেন। সূরা আদিয়াত ওয়াল আদিয়াতি দবহা ৪ বার পড়বেন, ১৪০ বার কোরআন খতমের সওয়াব পাবেন। সূরা জিলজাল এটা আপনি ২ বার পড়বেন, ৭০ বার কোরআন খতমের সওয়াব পাবেন। সূরা কাফিরুন এটা আপনি ৪ বার পড়বেন, ৭০ বার কোরআন খতমের সওয়াব পাবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটা তো আমরা শবে কদরে বেশি বেশি পড়ি। এটা সম্পর্কে একটা হাদিস আপনাকে শোনাই, এটা যদি আপনি ৪ বার পড়েন একসাথে, আপনার কিন্তু ৭০ বার কোরআন খতমের সওয়াব হবে। এরকম আরও বহু আমল আছে যেগুলো আমরা অনেকেই জানি না। এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবার থেকে আমরা সীমাহীন ফজিলত, সীমাহীন ফায়দা, সীমাহীন উপকারিতা লাভ করতে পারবো। আর নবীজির সাথে জান্নাত পাওয়ার জন্য নবীজিকে স্মরণ করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের বিকল্প নাই সফলতার জন্য। সকালে 10 বার দুরূদ শরীফ পড়বেন, বিকালে 10 বার দুরূদ শরীফ পড়বেন। নবীজি আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আপনি জবানের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, তাহলেও নবীজি আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। আর এই দোয়াটা পড়বেন, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আবারও বলছি, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সাহরিতে 3 বার, ইফতারে 3 বার যদি পড়তে পারেন, নবীজি আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে তার দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন।
যে কোনো মূল্যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন যদি এই দোয়াটা 3 বার প্রতিদিন পড়তে পারেন। আপনি যদি আল্লাহ তাআলার 99টা নাম বেশি বেশি পড়তে পারেন, এই রমজানের বাকি দিনগুলোতে একটু চেষ্টা করে মুখস্থ করতে পারেন, তো নবীজির ভাষ্য অনুযায়ী আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। তাই জান্নাত পাওয়ার জন্য এই আমলগুলো করুন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে সকালে 3বার জান্নাত চান, বিকেলে 3বার জান্নাত চান, তো জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে এসে বলবে, আল্লাহ সে যেহেতু জান্নাত চাচ্ছে তাই তুমি তাকে জান্নাতটা দিয়ে দাও। তো এরকম ফজিলতপূর্ণ আমল বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি সওয়াব পাবেন, অনেক বেশি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন। তো আমি এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আপনাকে বললাম, আশা করি আমলগুলো করবেন। 22 রোজা থেকে 29 বা 30 রোজা পর্যন্ত আমরা এই আমলগুলো প্রাণ দিয়ে খুব গুরুত্বের সহিত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ বারবার হজ করার সওয়াব এবং বারবার কোরআন খতমের সওয়াব, নবীজির শাফায়াত পাওয়া, কবরে শান্তি পাওয়া, মিজানে নেকির পাল্লা ভারী করা, আরশের তলায় ছায়া পাওয়া, মৃত্যুর যন্ত্রণা কম হওয়া, এই সবগুলো বিষয় আমরা পেয়ে যাব। আর এই কবিরা গুনাহ মাফের জন্য আপনি খাঁটিভাবে তাওবা করবেন। আল্লাহ আমি এতদিন গুনাহ করেছি, আর গুনাহ করব না, আমি তোমাকে কথা দিলাম। এভাবে কথা দিয়ে যদি কথা রাখতে না পারেন তাহলেও কোনো সমস্যা নাই। আমি আগেই তো বললাম, বান্দা কথা দিয়ে কথা শতভাগ রাখবে এমনটা কিন্তু সম্ভব না। কারণ তাওবা করলে বান্দা ফেরেশতা হয়ে যায় না, তাওবা করলে বান্দা বান্দাই থাকে। তাই তাওবা করলেও আপনার দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক। তাই ভয় পাওয়ার কারণ নাই। যারা এই চিন্তায় আছেন যে বয়স ভারী হোক, একটা সময় গিয়ে তাওবা করব, একটা সময় গিয়ে ভালো হব, একটা সময় গিয়ে ভালোভাবে গুনাহ ছেড়ে দেব, এটার আশায় আপনি থাকবেন না। এখন এই মুহূর্তে তাওবা করুন। এরপর তাওবা করার পরে যদি বিকালেই গুনাহ হয়ে যায়, আপনি বিকালে আবার তাওবা করবেন। এরপরে পরের দিন যদি আবার গুনাহ হয়ে যায়, আপনি পরের দিন আবার তাওবা করবেন। নবীজি প্রত্যেক দিন 100 বার তাওবা করে আমাদেরকে এই শিক্ষাটাই হয়তো দিতে চেয়েছেন যে উম্মত, যতবার গুনাহ হবে, যতবার তাওবা ভঙ্গ করবা, ততবারই তাওবা করবা, তাওবার উপরেই থাকবা। তো আপনি যদি তাওবা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অতীত জীবনের 20, 30, 40, 50 বছরের সগীরা কবিরা সব গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনি যদি আমার মাদ্রাসার ছাত্রীদের ইফতার সাহারি দান করতে চান, যাকাত ফিতরা দিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।